আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা যারা উভয় পাশে আছেন দয়া করে সামনে এসে বসুন। মজলিসের সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ আমাদের আপনাদের সকলকে এ আলমগীর খানকা শরীফে নামাজে মাগরিব সুস্থ শরীরে আদায় করার তৌফিক দান করেছেন, সৌভাগ্য সুযোগ দান করেছেন। শুকরিয়া আদান উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম জানাই রাসূল করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিশান দরবারে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মাদিন মুবারিক ওয়াসাল্লিম। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা শরীয়তের গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল জানার জন্যে ইখলাস মোহব্বত নিয়ে এই দাওয়াত খায়র মজলিসে এসেছেন, বসেছেন। আল্লাহ জাল্লা শানহু আপনাদের সকলের হাজিরি কবুল আর মঞ্জুর করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানহু কালাম পাকের মধ্যে কুদরতের জবান ইরশাদ করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতের মধ্যে এমন একটা দল হওয়া চায় যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের প্রতি আহ্বান নির্দেশ দেবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে। ওরাই সফলতার উচ্চ শিখরে পৌঁছবে। আর সকল সফলতার উচ্চ শিখরে পৌঁছার জন্যে এই দাওয়াত খায়ের মজলিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের এই আয়াতের আলোকে আজকে আমরা এই দাওয়াত খায়ের মজলিসে এসেছি, বসেছি। এবং যারা আমাদের সাথে অনলাইনে আছেন, আল্লাহ জাল্লা শানহু সকলের হাজির কবুল আর মঞ্জুর করুন, আমিন। বিশেষ করে যারা অনলাইনে আছেন আপনাদের প্রতি অনুরোধ, আপনারা শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি 10 জন ভাই 100 জন ভাই আমল করেন, সেটা সব কিন্তু আপনি পেয়ে যাবেন। আজকে আমি আপনাদের সম্মুখে কালাম পাকের সূরা বাকারা শরীফের 241 নম্বর আয়াত থেকে 252 নম্বর আয়াতের তাফসীর পেশ করব সংক্ষেপে। তারপর কিতাবুল ইলম থেকে একটা হাদিস শরীফ পেশ করব, জিকিরের ফজিলত, দরুদ শরীফের ফজিলত বয়ান হবে। তারপর গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সম্মুখে পেশ করা হবে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল নামাজ। আমরা যে নামাজ পড়ছি, আমাদের নামাজের মধ্যে কি ভুল আছে প্র্যাকটিক্যাল আমরা জানি না। আমরা অনেকে অনেক দোয়া জানি, অনেক দোয়া দিয়ে জানি, কিন্তু প্র্যাকটিক্যাল আমরা অনেকে জানি না। আজকে প্র্যাকটিক্যাল নামাজ আপনাদের সম্মুখে উপস্থাপন করা হবে। সেজন্যে সকলকে আন্তরিক হওয়ার জন্য, মনোযোগী হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমরা সূরা বাকারা শরীফের 241 নম্বর আয়াত থেকে তাফসীর শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল মুতালাক্কাতিয়াত মাতাউন বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন। তালাকপ্রাপ্ত স্ত্রীদের জন্য উপযুক্ত ভরণ পোষণ রয়েছে, এটা ওয়াজিব পরহেজগারদের উপর। আয়াতের একটি মাত্র তাফসীর। তালাকের ইদ্যতের মধ্যে যখন তালাক দেওয়া হয়, তালাকের ইদ্যত পালন করা হয়, ওই সময় ইদ্যতকালীন স্বামীর পক্ষ থেকে স্ত্রীর ভরণ পোষণ করা ওয়াজিব। অনেকে বলছেন আমি তালাক দিয়ে দিচ্ছি, আবার কেন খরচ দেব? ইসলাম সেটা অনুমোদন দেয়নি। ওনাকে ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালন করে উনি যাবেন, যতদিন ইদ্যত পালন করবেন ততদিন ওনাকে ভরণ পোষণ দিতে হবে। মৃত্যুর বেলায় যেহেতু স্ত্রী মিরাজ পাবে, স্বামী যদি ইন্তেকাল করে স্বামী রেখে যাওয়া সম্পদ স্ত্রী পাবে, ওদের এটার হক রয়েছে, অধিকার আছে। যেহেতু ইদ্যতকালীন ব্যয়বার স্বামীর ত্যায্য সম্পত্তি থেকে বহন করা হয় না, যে সম্পত্তি যে ভরণ পোষণ করা হবে সেটা স্বামীর সম্পদ থেকে দেওয়া হবে, বিদায় ওনাকে যেটা দিতে হবে। 242 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ এভাবে সুস্পষ্ট
রূপে বর্ণনা করেন তোমাদের জন্য আপন আয়াতসমূহ বিধিবিধান যাতে তোমাদের বুঝে আসে। আয়াতের মধ্যে একটা তফসির রয়েছে, এখান থেকে দুইটা মাসালা রয়েছে। এক, শরীয়তের যে বিধিনিষেধ রয়েছে শুধু বিবেক বুদ্ধি দ্বারা জানা যায় না, নতুবা তাদের জন্য আয়াত সমূহ অবতীর্ণ করার প্রয়োজন হতো না। শরীয়তের বিধিবিধানগুলো ইসলামী শরীয়তকে মানতে হবে, বিবেক দিয়ে আকল দিয়ে চিন্তাভাবনা করলে হবে না। শরীয়ত আপনাকে যা নির্দেশনা দিয়েছেন তা পালন করতে হবে। আরেকটা মাসালা হচ্ছে, শরীয়তের সমস্ত বিধানই এমন নয় যে সেগুলোর হিকমত গূঢ় রহস্য বিবেক বুদ্ধি দ্বারা জানা যাবে না, বরং এমন বহু বিধানও রয়েছে যেগুলোর হিকমত বিবেক বুদ্ধি দ্বারাও জানা যায়। বিধানাবলীর হিকমতসমূহ অনেক বর্ণনা হয়েছে, সেজন্যে সমুদয় বিষয়গুলো ইসলামের প্রতিটা কানুনকে যথাযথভাবে অনুকরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, 243 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত। হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আপনি কি দেখেননি তাদেরকে যারা আপন ঘরগুলো থেকে বের হয়েছে মৃত্যুর ভয়ে, এবং তারা ছিল হাজার হাজার, তখন আল্লাহ তাদেরকে বলেছেন মরে যাও। ইলা আখিরিল আয়াত। আয়াতের মধ্যে প্রায় 4টা তাফসীর রয়েছে। এক নম্বর হচ্ছে, ওয়াসিত নামক শহরের ওয়াদের ওয়ান একটা শহর ছিল ওয়াসিত। সেই শহরের ওয়াদের ওয়ান একটা এলাকা, সে এলাকার মধ্যে মহামারী এসেছিল। সে মহামারীর কারণে কতগুলো লোক সেখান থেকে পলায়ন করছিল, যেমন আমাদের দেশে 2020-21 এই 2 বছরে হয়েছিল। এই যখন মহামারী এসেছিল, কিছু লোক সেখান থেকে পলায়ন করেছিল, কিন্তু তারা পলায়ন করেও বাঁচতে পারে নাই, কারণ তাদের জন্য মৃত্যু নির্ধারিত ছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেজন্য যেখানে মহামারী আসবে, এখন তো একটা ভাইরাস অলরেডি চলে এসেছে, বর্তমানে একটা ভাইরাস চলে এসেছে। বারবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হচ্ছে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সচেতন হন। সচেতন হলে এই সকল ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, আলাম তার হাবিব, আপনি কি দেখেননি, আলাম তার ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, যারা মহামারীর ভয়ে আপন ঘর বাড়ি ছেড়ে পলায়ন করেছিল, ওয়া হুম উলুফুন হাদারাল মাউত, মৃত্যু ভয়ে তারা বের হয়েছিল। ফাকালা লাহুমুল্লাহু মুতু, তখন আল্লাহ তাদেরকে বলেছেন তোমরা মরে যাও। সুম্মা হায়াহুম, অতঃপর তাদেরকে জীবিত করেছেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, নিশ্চয় আল্লাহ মানুষের উপর অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ। এবং তারা যারা পলায়ন করেছিল তারা মৃত্যুমুখে পতিত হয়েছিল। তার কিছুদিন পর হযরতে হিজকিল আলাইহিস সালাম এর দোয়ায় তারা পুনরায় জীবিত হয়েছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। একজন আল্লাহর নবী, ওনার নাম ছিল হিজকিল আলাইহিস সালাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। মৃত্যুর ভয় ভালো মন্দ হয়, মৃত্যুর ভয় থাকা হচ্ছে ভালো, কারণ মৃত্যুকে ভয় করা এটা ইমানদারের আলামত। মৃত্যুকে ভয় করলে গুনাহ থেকে বাঁচা যায়, মৃত্যুকে ভয় করলে আল্লাহর ইবাদতের মধ্যে রত থাকা যায়, মৃত্যুকে ভয় করলে আল্লাহর রহমত নাজিল হয়, মৃত্যুকে ভয় করলে সবসময় মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। সেজন্য মৃত্যুকে ভয় করা ভালো। যদি ওই ভয় দ্বারা মানুষ পাপাচার থেকে তওবা করে তবে ভালো, আর যদি এর কারণ মানুষ সৎ কাজ ছেড়ে দেয় অথবা পাপের পর্যাকৃষ্ট হয়ে পড়ে তবে সেটা মন্দ। যেমন কিছু লোক আছে যারা মৃত্যু ভয়ে হজ ও জিহাদ করতে ভয় করে। অনেক মানুষ জিহাদ করলে, জিহাদ করা ফরজ, অনেকে বলে যে না, আমি জিহাদ যদি মারা যাই, আমার উপর আক্রমণ হবে, আমি মারা যাব, জিহাদে যাব না, তখন মৃত্যু ভয় করা এটা গুনাহ। হজ করতে গেলে অনেক মানুষ মারা যায়, তো আমি যদি মারা যাই সেখানে হজ করতে যাব না, তাহলে আমরা মৃত্যুটা ভয় করা ঠিক না। অনেক সময় মৃত্যু ভয় করা ভালো, অনেক সময় মৃত্যুকে ভয় করাটা ভালো নয়। হজ তো ফরজ, হজও ফরজ, জিহাদও ফরজ, সেজন্যে সবসময় মৃত্যুকে ভয় করাও
ঠিক নয়। মৃত্যু থেকে বাঁচার জন্য মহামারী উপদ্রুত এলাকা থেকে পলায়ন করা ভালো নয়। পূর্ব পরবর্তী সব ঘটনা হুজুরের দৃষ্টির সামনে হয়েছে। এই ঘটনা হয়েছিল অনেক পূর্বেকার ঘটনা, কিন্তু আল্লাহ জাল্লা শাআনুহু বলেছেন, হাবিব আপনি কি দেখেননি? আলাম তারা, আপনি কি দেখেননি? তখন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভ আগমন করেননি। সুবহানাল্লাহ। দুনিয়াতে শুভ আগমন করার আগেও এই ঘটনা হয়েছে, কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, হাবিব আপনি কি দেখেননি? তার মানে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব দেখেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে ইবনে আরবি আলাইহির রহমা উনি বলেছেন, যে মৃত্যু শাস্তি হিসেবে হয় সেটার পর জীবিত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে মৃত্যু দান করেন শাস্তি হিসেবে, এটার পর আমাদের জীবিত করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আর যে মৃত্যু অদৃষ্টের লিখন, যেটা অদৃষ্টের লিখন আছে, সেটার সে মৃত্যুর পর জীবিত করা হয় না। হযরতে খায়রুত তাবেঈ হাসান বসরি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ওয়াদারওয়ানবাসীর এই মৃত্যু জীবনের মেয়াদ শেষ হওয়ার পূর্বে সংঘটিত হয়েছিল। তাদের জীবনের মৃত্যুর মেয়াদ শেষ হওয়ার আগে, অতঃপর তাদের জীবন মৃত্যু পূর্ণ করার জন্য তাদেরকে জীবিত করা হয়েছিল। যদি বলি সুবহানাল্লাহ। এসব লোক হযরতে হিজকিল ইবনে ইউজি আলাইহিস সালামের দোয়ায় জীবিত হয়েছিলেন, যিনি হযরত মূসা আলাইহিস সালামের তৃতীয় খলিফা ছিলেন। যদি বলি সুবহানাল্লাহ। তিনি ছিলেন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের তৃতীয় খলিফা। প্রথম খলিফা ছিল মূসা আলাইহিস সালামের প্রথম খলিফা ছিল হযরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, আর দ্বিতীয় খলিফা ছিলেন হযরতে কালিব ইবনে ইউকনা আলাইহিস সালাম, আর তৃতীয় খলিফা হচ্ছেন হিজকিল ইবনে ইউজি আলাইহিস সালাম। তাফসীরে রুহুল বায়ান থেকে এসেছে। সম্মানিত হাজিরিন, এই গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান আল্লাহ আযজা ওয়া জাল্লা অপর একটি আয়াতের মধ্যে সূরা আনআমের 61 নম্বর আয়াতে ইরশাদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দার উপর পরাক্রমশালী। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন পরাক্রমশালী বান্দার উপর, তখন কিন্তু আল্লাহ জাল্লা শাআনু সকল বান্দাকে হেফাজত করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো বান্দাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হেফাজত করেন, আবার ওই বান্দার মৃত্যু নির্ধারিত হলে আল্লাহ জাল্লা শাআনু মৃত্যু দান করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মৃত্যুর ফেরেশতা পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যুর ফেরেশতা পাঠান, তখন কিন্তু ওই বান্দার রূহ কবজা করার জন্য যে ফেরেশতা আসে, ওই ফেরেশতা ভুল করে যার মৃত্যু নির্ধারিত তার রূহ নিয়ে যায়, অন্য কারো রূহ ভুল করে নিয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই সূরা আনামের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ওয়া হুয়াল কাহির ফাওকা ইবাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার উপর পরাক্রমশালী। ওয়া ইরসিলু আলাইকুম হাফাজা। আল্লাহ জাল্লা শাআনু প্রত্যেক বান্দাকে হেফাজত করেন। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত, কিন্তু যার মৃত্যু নির্ধারিত, তাওয়াফাতু রাসূলুনা, আল্লাহ তার রূহ কবজা করার জন্য মালাকুল মউত ফেরেশতা পাঠান। ওয়া হুম লা ইফাররিতুন, ওই ফেরেশতারা ভুল করে না। করোনাকালীন করোনা এসেছে, প্রত্যেক করে এমন কোনো গণনা আক্রান্ত হয় না, সবাই আক্রান্ত হয়েছে, মৃত্যু কজন হয়েছে। আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ থেকে সারা বিশ্বর মানুষ আতঙ্কিত। তো এখন আল্লাহ আযজা ওয়া জাল্লা করোনার কালীন যাদের মৃত্যু নির্ধারণ করেছেন ওনারা ইন্তেকাল করেছেন, বাকিরা ইন্তেকাল করেননি। সেই বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা মৃত্যু এবং জীবন দান করেছেন কে? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ আযজা ওয়া জাল্লা মৃত্যু এবং জীবন সৃষ্টি করলেন, আমাদের জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করলেন কি জন্যে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জীবন মৃত্যুর দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য, এই সময়ের মধ্যে
বান্দার কোন আমলটা সর্বোত্তম সেটা পরীক্ষা নেওয়ার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। আজকে মহামারী আসুক, যা আসুক না কেন, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ আযজা ওয়া জাল্লা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ জাল্লা শানুহু 244 নম্বর আয়াতে ইরশাদ করলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আস সাবিরিন আন্নাল্লাহা সামিউন আলিম। এবং যুদ্ধ করো আল্লাহর পথে, আর জেনে রাখো যে আল্লাহ শ্রোতা এবং জ্ঞাতা। এই আয়াতের একটা তাফসীর রয়েছে। মুসলিম রাষ্ট্রের কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করো। মুসলিম রাষ্ট্র যারা এবং ওখানে কাফের যারা, তাদের বিরুদ্ধে কি করো? যুদ্ধ করো। ইসলামকে চাঙ্গা করার জন্য যুদ্ধ করো। ইসলামকে চাঙ্গা করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করো। তা শুধু রাজ্য কিংবা অর্থ উপার্জনের জন্য নয়, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে। কবি বলেছেন, জঙ্গ শাহা ফিতনা ওয়াগারত গিরিস্ত, জঙ্গ মুমেন সুন্নতে পায়গম্বরিস্ত। কবি বলেছেন, বাদশাগণের যুদ্ধ হবে রাজ্য জয় আর লুটতরাজ, আর মুমিনগণের যুদ্ধ হবে পয়গম্বরদের সুন্নতের আমল। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেজন্য এই বিষয়গুলো আমাদের মাইন্ডে রাখতে হবে। 245 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ওয়া ইউদাইফু লাহু আদআবান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত ওয়া ইলাইহি তুরজাউন। এমন কেউ আছো যে আল্লাহকে উত্তম কর্জ দেবে, আর আল্লাহ তার জন্য অনেক গুণ বর্ধিত করে দেবেন, এবং আল্লাহ সংকোচন ও প্রশস্ত করেন, আর তোমাদেরকে তার দিকে ফিরে যেতে হবে। আয়াতের মধ্যে অসংখ্য তাফসীর রয়েছে। বুজুর্গানে দিন বলেন, যারা অভাবী তাদেরকে প্রয়োজনের সময় কর্জ দেওয়া সওয়াবের কাজ, বরং কোনো অবস্থায় কর্জ দেওয়া সাদকা অপেক্ষা উত্তম। কেননা সাদকা তো এমন লোকও নিয়ে থাকে যার প্রয়োজন হয় না, কিন্তু কর্জ শুধু ওই ব্যক্তি নেই যার প্রয়োজন টাকা দেই। জুড়ে বলি সুবহানাল্লাহ। উত্তম কর্জ সেটাকেই বলে যার দাবি গ্রহীতার উপর থাকে না। কর্জ দিয়েছেন, কোনো গ্রহীতা দাবি করে না, আপনি পারলে দেবেন, না পারলে দিয়ে অসুবিধা নেই। এমত অবস্থায় সে পরিশোধ করলে ভালো, নতুবা মাফ। এতে কয়েকটা শর্ত আছে। 1 নম্বর, দাতার মধ্যে নিষ্ঠা থাকবে। 2, সন্তুষ্ট চিত্তে দেওয়া হবে। 3, হালাল মাল ব্যয় করবে। 4, তার বিনিময়ে প্রাপ্তিতে তরা করবে না। কখনো কখনো প্রত্যেক প্রকারের সৎকাকেও কর্জা হাসান বা উত্তম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিকট ফকির মিসকিন অতি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফকির মিসকিনরা অতি প্রিয়, কেননা তিনি ধনী লোকদের নিকট থেকে কর্জ নিয়েছেন এবং ফকির মিসকিনদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার জন্য কর্জ দেওয়া হচ্ছে সেই প্রিয়, কর্জ নেওয়া হচ্ছে সেই প্রিয়। সাদকা দিলে দুনিয়ায় সম্পদের বরকত হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আখিরাতে সওয়াব এবং প্রতিদান পাওয়া যায়, আর মাতা পিতার সেবা ও সব সৎকর্মের অন্তর্ভুক্ত। জুড়ে বলি সুবহানাল্লাহ। যার প্রতিদান দুনিয়া ও আখিরাতে উভয় জগতে পাওয়া যায়। সম্মানিত সুফিগণ বলেছেন, সংকোচন ও সম্প্রসারণ প্রত্যেক বস্তুতে হয়ে থাকে। ওলিয়া আলিম, ধনী ও বাদশাহ সর্বদা এক অবস্থায় থাকেন না। সম্মানিত হাজিরিন, 246 নম্বর আয়াত মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, আলম তারা ইলাল মালাই মিন বনি ইসরাঈল মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম ইবআথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল আল্লা তুকাতিলু ক্বালু ওয়া মা লানা লা নুকাতিল ফি সাবিলিল্লাহ ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল তাওয়াল্লাউ ইল্লা কালিলা মিনহুম আল্লাহু আলিমুম বিস সালিমিন। হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেননি বনি ইসরায়েলের একটা দলকে যা মূসার পরে সৃষ্ট হয়েছে, যখন তারা তাদের একজন পয়গম্বরকে বলেছে আমাদের জন্য দাঁড় করান একজন বাদশাহ যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করি। নবী বলেছেন, তোমাদের অনুমান কি এমন যে তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হবে, অতঃপর তোমরা তা করবে না? এই আয়াতের মধ্যে অসংখ্য তাফসীর রয়েছে।
মানে হাজিরিন, খেয়াল করুন ভালো করে। হযরতে শামউইল আলাইহিস সালাম, শামউইল আলাইহিস সালাম একজন নবী। ওনার যুগের এই ঘটনা, যখন বনি ইসরাইল জালুত বাদশার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রেরিত হয়েছিল। বনি ইসরাইল জালুত একজন জালেম বাদশা ছিল, ওই বাদশার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রেরিত হয়েছিল। তখন জালুত হচ্ছে আমালিকা সম্প্রদায়ের বড় জালিম বাদশা ছিল। বনি ইসরায়েলের পাপাচার ও অবদ্ধতার কারণে তাদের উপর তার শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল। যেমন এক যুগে ফেরাউনকে বিজয়ী করা হয়েছিল, জুড়ে বলি নাউজুবিল্লাহ। নবীর দরজা থেকে বাদশাহী পাওয়া যায়, তারা আল্লাহর নিয়ামত সমূহে বন্টনকারী হন। এখনো হুজুরের দরজা থেকে বাদশাহী ও রাষ্ট্র পরিচালনার ক্ষমতা বন্টন করা হয়, জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই যুগে কাউকে একসাথে নবুয়ত রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দেওয়া হতো না। নতুবা হযরত শামউইল আলাইহিস সালাম নিজে বাদশাহ হতেন, তালুতকে নিয়োগ করতেন না। হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালামের মধ্যে নবুয়ত বাদশাহী উভয়ের সমাবেশ ঘটেছিল, জুড়ে বলি সুবহানাল্লাহ। মোট কথা, নবুয়ত বাদশাহী উভয় আল্লাহর নিয়ামত। বিশেষ করে এরপর তোমাদের উপর দুইটি গুনাহ বর্তাবে হবে। এক, জিহাদ না করার কারণে। 2 নম্বর, আল্লাহর নিয়োগকৃত বাদশাহ নাফরমানি করার কারণে। সম্মানিত হাজিরিন, এখানে আরেকটা তাফসীর হচ্ছে, কাফিরের নিকট থেকে বদলা নেওয়ার মানুষের জিহাদ করাও দুরুস্ত আছে। এই জিহাদ আল্লাহর রাহে জিহাদের একটা অংশ। জালুত বনি ইসরায়েলের শাহ খানদানের 440 জন লোককে গ্রেফতার করেছিল, জুরে বলি নাউজুবিল্লাহ। জিহাদ নবীগণের সুন্নত, পূর্ববর্তী পয়গম্বর ও তাদের উম্মতের উপর ফরজ ছিল, জুরে বলি সুবহানাল্লাহ। হাজার হাজার লোক থেকে শুধু 313 জন বদরের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম সংখ্যা ছিল 313 জন, আর মক্কার কাফেরের সংখ্যা ছিল 1000। আল্লাহ আযজা ওয়া জাল্লা 313 জনকে হাজারের উপরে বিজয় দান করেছিলেন, জুরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। এখানেও জালুতকে তালুত বাদশা দিয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা বিজয় দান করেছিলেন, জুরে বলি সুবহানাল্লাহ। এই সংখ্যা বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের। যারা নদীর পানি শুধু 1 অঞ্জলি পান করেছিলেন, শুধু তারাই জিহাদ করতে পেরেছিলেন। আর যারা বেশি পান করেছিল তারা সাহস হারিয়ে ফেলেছিল, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 247 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আথা লাকুম তালুত মালিকা ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলক আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলক মিনহু ওয়া লাম ইউতা মিনহু সাআতাম মিনাল মাল ক্বালা ইন্নাল্লাহা ইসতাফা আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এবং তাদেরকে তাদের নবী বললেন, নিশ্চয় আল্লাহ তালুতকে তোমাদের বাদশাহ নিয়োজিত করে প্রেরণ করেছেন। তারা বলল, তালুত কি বাদশাহ হবে? ওনার কাছে কোনো সম্পদ নাই, উনি তেমন কোনো কিছু নেই। আমাদের কাছে অনেক সম্পদ আছে, বাদশাহ হলে আমরা হব, উনি কিভাবে হবে? জুড়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হিকমত তারা বুঝতে পারেনি। আয়াতের মধ্যে অসংখ্য তাফসীর রয়েছে। আমার হাজিরিন, ভালো করে খেয়াল করুন। তালুত হযরতে বিনয়ামিন ইবনে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ছিলেন। তালুত উনি ছিলেন দীর্ঘকায় ছিলেন, লম্বা ছিলেন, তাই তাকে তালুত বলা হয়। হযরত শামউইল আলাইহিস সালামের নিকট আল্লাহর নির্দেশ এসেছিল যে ব্যক্তির কায়ার দৈর্ঘ্য আপনার এই লাঠির সমান হবে সে বাদশাহ হবে, জুড়ে বলি সুবহানাল্লাহ। শামউইল আলাইহিস সালাম একটা লাঠি ছিল, সে লাঠি যখন নদীর উপর দাঁড় করাতো, এটার যতটুকু পর্যন্ত ছায়া যাবে, এ ছায়ার কায়া পর্যন্ত যার দীর্ঘ হবে উচ্চতা, উনি বাদশাহ হবেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন তালুত ওনার লাঠির সে ছায়ার পরিমাণ হয়েছিল, সেজন্য ওনাকে বাদশাহ নির্বাচিত করেছেন। এটার নির্দেশ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং তিনি বাদশাহের জন্য উপযুক্ত এবং নিযুক্ত হন। শামউইল আলাইহিস সালাম নিজে বাদশাহ হননি, কারণ তখনও নবুয়ত বাদশাহী একজনের মধ্যে একত্রিত হতো না। তাদের প্রথম আবদ্ধতা ছিল মহান রবের নির্দেশের মোকাবেলায় নিজেরা অনুমান করছিল এবং কুতর্কে লিপ্ত হয়েছিল। মহান রবের মোকাবেলায় নিজের অনুমানকে ব্যবহার করা শয়তানের কাজ, জুড়ে বলে নাউজুবিল্লাহ। তারা বলেছিল তালুত গরিব ছিল, অভাবী, উনি কীভাবে বাদশাহ হবে? ওনার কোনো সম্পদ নেই, আমাদের কাছে অনেক সম্পদ আছে। তিনি গরিব লোক, অথচ বাদশাহী পরিচালনার জন্য প্রচুর সম্পদের একান্ত প্রয়োজন হয়, সুতরাং তিনি বাদশাহের উপযুক্ত নন, জুড়ে বলে নাউজুবিল্লাহ। এ থেকে বোঝা গেল যে ইলম ইবাদত ওয়াকা উত্তম,
যার কাছে এলম থাকবে উনি এটার এলমের মর্যাদা ইবাদতের চাইতে উত্তম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আবিদ ইবাদত পরায়ণ ব্যক্তির জন্য মসজিদের এক কোণ, আর আলিম জ্ঞানীর জন্য খিলাফতের তখ্ত। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটাও প্রতিবাদ হয় যে মাল দৌলতেই জ্ঞান উত্তম। আল্লাহর প্রতিনিধিত্ব জ্ঞানের কারণে অর্জিত হয়, মাল দৌলতের কারণে নয়। বাদশাহ আলিম ও শারীরিকভাবে সুস্থ হওয়া চাই, যাতে রাষ্ট্র পরিচালনার কাজ সুন্দরভাবে পরিচালিত হতে পারে। আজকাল তো রাষ্ট্র পরিচালনার ভিত্তি অর্থ সংখ্যাগরিষ্ঠের ভোটের উপর প্রতিষ্ঠিত। এটা ঠিক নয়। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আরেকটা তফসির হচ্ছে, বাদশাহী বংশমর্যাদা ও মাল দৌলতের উপর ভিত্তি করে হওয়া উচিত নয়, বরং জ্ঞান সাহসিকতা ও বীরত্বের উপর ভিত্তি করা হওয়া চাই। সম্মানিত হাজিরিন, 248 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। এবং তাদেরকে তাদের নবী বললেন, তার বাদশাহীর নিদর্শন এই যে তোমাদের নিকট তাবুত আসবে, যার মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে চিত্ত প্রশান্তি রয়েছে, এবং কিছু অবশিষ্ট বস্তু সম্মানিত মূসা ও সম্মানিত হারুনের পরিত্যক্ত সেটাকে ফেরেশতাগণ বহন করে আনবে। নিঃসন্দেহে এর মধ্যে মহান নিদর্শন রয়েছে তোমাদের জন্য, যদি ঈমান রাখো। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই আয়াত থেকে প্রায় 3টা তাফসীর রয়েছে। সম্মানিত হাজিরিন, তাবুত একটা সিন্দুক আসছিল, ফেরেশতারা এটা বহন করে নিয়ে এসেছিলেন জান্নাত থেকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে শামসাদ গাছের কাঠ দিয়ে তৈরি একটা সিন্দুক, 3 হাত লম্বা, 2 হাত চৌড়া। এতে সম্মানিত নবীগণের ক্ষুদ্রতিভাবে তোলা ছবি ছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এর লাঠি মুবারক সেখানে ছিল, এবং কতগুলো তৌরাত কিতাবের কতগুলো ফলক সেখানে ছিল, এবং মূসা কালিম ইসলামের পোশাক ছিল, এবং ওনার জুতা মুবারক ছিল, ফাদু মুবারক ছিল, এবং হযরত হারুন আলাইহিস ইসলামের ফাগরি মুবারক ছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং মান্না এবং সালওয়া, যেটা জান্নাতের খাবার, মান্নার কিছু খাবার সেখানে ছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল যে বুজুর্গদের তবরুক সমূহ সমস্যার সমাধানকারী ও আল্লাহর নির্দেশ ক্রমে চাহিদা পূরণকারী হয়ে থাকে। এই কারণে মৃত ব্যক্তির সাথে বুজুর্গদের তাবরুকাত রাখা হয়। দেখুন, হযরতে মূসা আলাইহিস ইসলামের তাবরুকাত যুদ্ধে জয়যুক্ত হবার মানুষের রাখা হতো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরেকটা তাফসীর, মুমিন হচ্ছে সেই যে আল্লাহর দরবারে মকবুল বান্দাদের তাবরুকাতের প্রভাবের কথা স্বীকার করে। বস্তুত একে অস্বীকার করা মহান রবের কুদরতের অস্বীকার করা শামিল। সুতরাং ওই শান্তিদায়ক সিন্দুক ফেরেশতাগণ নিয়ে এলেন আর তালুতের সামনে রেখে দিলেন। যুদ্ধরত অবস্থায় এই সিন্দুক ইসলামী ফৌজের সম্মুখে থাকতো। আল্লাহ তাআলা এর বরকতে মুসলমানদেরকে বিজয় দান করতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। বনি ইসরাইল ওই সিন্দুক সুরক্ষিত ছিল। বনি ইসরাইলে তারা প্রতিটি সংকটকালে এই সিন্দুকের সামনে রেখে দোয়া করত, ফলে ওই সব দোয়া কবুল হতো, যুদ্ধ সমূহে তার সঙ্গে নিয়ে যেত এবং জয়যুক্ত হতো। জুড়ে বলি সুবহানাল্লাহ। তারপর বনি ইসরাইলে ওয়াহাবি নজদীদের মতো এরকম মানসিকতা সম্পন্ন লোকজন সৃষ্টি হলো। তারা ওই সিন্দুকের প্রতি অসম্মান দেখালো, ফলে বিভিন্ন মুসিবতে তারা গ্রেফতার হয়ে গেল। যখন এই সিন্দুক তালুতের সামনে আসলো, তখন তারা চিন্তামুক্ত হলো। তালুত 70,000 ইসরায়েলি যুবক নির্বাচিত করলেন, যাদেরকে জালুতের বিরুদ্ধে যুদ্ধে নিয়ে গেলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের ওই জিহাদের বয়ান আসছে। সম্মানিত হাজিরিন, 249 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিহিম বিনহার ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতুম বিয়াদিহি ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম। সম্মানিত হাজিরিন, আয়াতের মধ্যে অসংখ্য তাফসীর রয়েছে। 1 নম্বর, বনি ইসরায়েলের যেই জিহাদের জন্য বের হয়েছে তালুতের সাথে জালুতের বিরুদ্ধে জিহাদ করার জন্য, ওই সময় রেজেল গরম ছিল, প্রচণ্ড গরমের মৌসুম ছিল, প্রচণ্ড তাপ ছিল, এবং মরুভূমির উত্তাপ এবং রোদের অসহনীয় গরম। এই সময় মুজাহিদের একেবারে করুণ অবস্থা, পিপাসায় কাতর হয়ে গেল। তখন তালুত খবর দিলেন, অবিলম্বে একটা নদী আসবে, সামনে নদী আসতেছে, কিন্তু তোমাদের একটা পরীক্ষা রয়েছে, এই নদীর পানি পান করা যাবে না, যারা পান করবে তারা যুদ্ধ করতে পারবে না। সেজন্য ওই সময় অনেকে পান করেছিল। পান করার কারণে নদী পার হওয়ার পর অনেকেই ক্লান্ত হয়ে গিয়েছিল, যুদ্ধ করতে পারেনি।
আর যারা পানি পান করে নাই তারা যুদ্ধ করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই জন্যে সৈন্যবাহিনীকে এরকম প্রশিক্ষণ দেওয়া হয়, যুদ্ধের ময়দানে পানি ছাড়া কীভাবে যুদ্ধ করা যায় সেটা প্রশিক্ষণ দেওয়া হয়। এটা এই আয়াত থেকে নেওয়া হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সে আমার দলের অথবা আমার দ্বীনের অন্তর্ভুক্ত আর আমার সঙ্গেকার মুজাহিদ, কেননা যে ব্যক্তি সাময়িকভাবে পিপাসার তাড়না বরদাস্ত করতে পারেনি সে ভবিষ্যতে যুদ্ধের কষ্ট বরদাস্ত করতে পারবে না। মুজাহিদদেরকে কষ্ট সহ্য করার অভ্যস্ত করা এবং এতে তাদের পরীক্ষা নেওয়া নবীগণের সুন্নত। জুড়ে বলি সুবহানাল্লাহ। আজকাল ফেরেটো, দৌড়াদৌড়ি ইত্যাদি এই কারণে করা হয়, এসবের উৎস প্রমাণ এই আয়াতই। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গরমের কঠোরতা, সফরের কঠিন অবস্থা, পিপাসার তাড়না তা আর মহান রবের ধৈর্যের নির্দেশ পূর্ণাঙ্গ পরীক্ষা ছিল। অর্থাৎ যদি এইসব লোক ধৈর্য ধারণ করতে পারে তবে ভবিষ্যতে জিহাদের কষ্টের উপর ধৈর্য ধারণ করতে পারবে, আর যদি এখানে ভীত হয়ে যায় তবে ভবিষ্যতে জিহাদ করতে পারবে না। বোঝা গেল যে সবসময় নিষ্ঠাবান বান্দাদের সংখ্যা কম থাকে। মহানবের সাথ ফল করলেন কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে কম সংখ্যক কৃতজ্ঞ। জুড়ে বলি সুবহানাল্লাহ। বোঝা গেল যে নহরের তীরে যারা থেমে গিয়েছে তাদেরকে কাফির সাব্যস্ত করা হয়েছে, কারণে ওয়াল্লাযীনা আমানু মাহু ইরশাদ হয়েছে। এ থেকে বোঝা গেল যে পয়গম্বরের সমস্ত নির্দেশই পালন করা অপরিহার্য, যদিও তা হয় যে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে। এ থেকে বোঝা গেল যে যারা পানি পান করেছিল তারা নদীর তীরে রুখে গিয়েছিল, তারা যুদ্ধ করতে পারেনি। যখন ধৈর্যশীলগণ এই নহরের তীরে পৌঁছলো তখন ওই দিক থেকে ধৈর্যহীন লোকেরা ডেকে বলছিল, কেননা এসব লোক নহরের আগেই যেতে পারেনি। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীর আনুগত্য বীরত্ব সৃষ্টি করে, পক্ষান্তরে নবীর বিরোধিতা কাপুরুষতা আনে। সত্য নবী নিজেই বীরত্বপূর্ণ হন, পক্ষান্তরে ভণ্ড নবী কাপুরুষ হন। দেখুন কাদিয়ানির যে প্রধান ছিল গোলাম আহমদ কাদিয়ানি, সে কাপুরুষ ছিল, সে কারণে সেই মৃত্যু ভয়ে হজ করতে যায়নি। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 250 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদুহু ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। অতঃপর যখন সম্মুখীন হলো জালুত তার সৈন্য বাহিনী, তখন প্রার্থনা করলো, হে আমার রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দাও এবং আমাদের পাগুলো অবিচলিত রাখো আর কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। এই আয়াতের মধ্যে তাফসীর রয়েছে। সম্মানিত হাজিরিন, একটি মাত্র তাফসীর আছে, সেটা হচ্ছে জিহাদের ক্ষেত্রে মোকাবেলার সময় এই দোয়া পাঠ করা। সেটা কি? জিহাদের সময় কোন দোয়া পড়তে হবে? রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দাও এবং আমাদের পাগুলো অবিচলিত রাখো আর কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। 251 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, ফাহজামুহুম বিইذনিল্লাহ ওয়া কাতালা দাউদ জালুত ওয়া আতাহুল্লাহুল মুলক ওয়াল হিকমা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। অতঃপর তারা তাদেরকে বিতাড়িত করলো আল্লাহর নির্দেশে এবং দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলো আর আল্লাহ তাকে বাদশাহী হিকমত দান করলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে তাফসীর রয়েছে অসংখ্য। আমার হাজিরিন, বাদশাহ তালুতের এই ছোট স্বল্প সংখ্যক বাহিনী বিরাট শক্তিশালী দলকে পরাজিত করে দেয়। হযরত দাউদ আলাইহিস সালামকে বাদশাহী ও নবুয়ত উভয় দান করেন, এভাবে যে তার শাহী মুবারক তালুত বাদশার মেয়ের সাথে এবং তার শাদী মুবারক হয়েছিল তালুতের মেয়ের সাথে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তালুত তো মুসলমান ছিল, ওনার মেয়ের সাথে হয়েছিল, কেননা তিনি ঘোষণা দিয়েছিলেন যে ব্যক্তি জালুতকে যে হত্যা করবে আমি আমার মেয়েকে তার সাথে শাদী দেব। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই যুদ্ধের মধ্যে দাউদ আলাইহিস সালাম কি করেছিলেন? জালুতকে হত্যা করেছিলেন, সেজন্য ওনার সাথে শাদী হয়েছিল। অতঃপর তালুতের ইন্তেকালের পর তিনি সালতানাতের মসনদে অলঙ্কৃত হন এবং দাউদ আলাইহিস সালাম যখন তালুত ইন্তেকাল করলেন, ওনার সেই সিংহাসনের বাদশাহী সিংহাসনে দাউদ আলাইহিস সালাম এসেছিলেন। দাউদ আলাইহিস সালামের পিতা হযরত ঈসা তার সমস্ত সন্তান সহকারে তালুতের সৈন্যদলে অন্তর্ভুক্ত ছিলেন। দাউদ আলাইহিস সালাম সর্বাপেক্ষা কম বয়স্ক, দুর্বল ছিলেন, সবেমাত্র অসুস্থতা থেকে আরোগ্য লাভ করেছিলেন, শরীরের রং মুবারক হলদে হয়ে গিয়েছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাম যার উপর জাবুর কিতাব নাজিল হয়েছিল, উনি কিয়ামতের ময়দানে কোরআন কারীম তেলাওয়াত করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। উনি যখন জাবুর শরীফ যখন তেলাওয়াত করতেন তখন
তখন এমন অবস্থা হতো সমুদ্রের মাছ উঠে যেত, জুড়ে বলি সুবহানাল্লাহ, উড়ন্ত পাখি বসে যেত, এরকম সুন্দর ছিল। উনি ময়দান মাশরের মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করবেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শামুয়েল আলাইহিস সালামের দরবারে আরজ করলেন, জালুত খুব শক্তিশালী, আপনি মহান রবের দরবারে দোয়া করুন যেন সে নিহত হয়। তখন আল্লাহর ওহী আসলো যে তাকে দাউদ আলাইহিস সালাম হত্যা করবেন। অতঃপর তিনি তার মোকাবেলায় আসলেন, খুব অহংকার সহকারে প্রলাপ করছিলেন, কিন্তু তিনি গোলায়াল দিয়ে একটা পাথর ছুঁড়ে মারলেন, তা গিয়ে তার খানের গোড়ায় পড়লো, মৃত্যুমুখে পতিত হলো, জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরজ করতে চাই, আল্লাহ আযজা ওয়া জাল্লা 252 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করলেন, তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। এগুলো হচ্ছে আল্লাহর আয়াত, যেগুলো হে মাহবুব আমি আপনার উপর ঠিক ঠিক পড়ছি এবং আপনি নিশ্চয় রাসূলগণের অন্তর্ভুক্ত, জুড়ে বলি সুবহানাল্লাহ। একটা তাফসীর, হারিয়ে যাওয়া ঐতিহাসিক অবস্থাদি অদৃশ্য বিষয়াদির জ্ঞান প্রদত্ত হওয়া আপনার নবুয়তের প্রমাণ। কারণ আপনি না ইতিহাসের শিক্ষা লাভ করেছেন, না আপনি ইতিহাস বক্তাদের সঙ্গ অবলম্বন করেছেন, তবু এমনই সঠিক অবস্থাদি বর্ণনা করেছেন, বোঝা গেল যে আপনি সত্য রসুল, আপনার নিকট ওহী আসে। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানুহু জানিয়ে দিলেন, কেন? যাতে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে শিক্ষা অর্জন করে, এখান থেকে ইবরত হাসিল করে, শুরু বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমরা উম্মত হিসেবে শ্রেষ্ঠ উম্মত, আমরা নবী হিসেবে শ্রেষ্ঠ নবী পেয়েছি, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে নির্বাচিত করেছেন এবং আমাদের রসুলকে আমাদের জন্য দুনিয়া আখিরাতের সাক্ষী হিসেবে প্রেরণ করেছেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই দয়াল নবীর হাজির নাজির সাক্ষী যেন আমরা ময়দানে মাশরে সাক্ষ্য আমাদের জন্য পেতে পারি, সে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমাদের সম্মুখে হাদিস শরীফ পেশ করছে, ভালো করে খেয়াল করুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনাস বিন মালিক থেকে বর্ণিত হাদিস, قال তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান আজওয়াদু জুদান, কে বড় দানশীল? ক্বালু আল্লাহু ওয়া রাসূলু, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। ক্বালা নবীজি বললেন, আল্লাহু তাআলা আজওয়াদু জুদান, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বড় দানশীল, জোরে বলি সুবহানাল্লাহ। সুম্মা আনা, তারপর আমি নবী, আজওয়াদু বনি আদমা, আমি নবী বনি আদমের মধ্যে আমি নবী সর্বশ্রেষ্ঠ দানশীল, জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আজওয়াদুহুম মিন বাদি, আমি নবীর পরে সবচাইতে দানশীল ব্যক্তি রজুলুন, ওই ব্যক্তি আলিমা ইলমান ফানাশারাহু, আল্লাহ আযজা ওয়া জাল্লা যেই ব্যক্তিকে ইলম দান করলেন, ওই ইলমে দ্বীন শিক্ষা করেছেন, ইলমে দ্বীন শিক্ষা করে সে ইলমে দ্বীনের প্রচার প্রসার যিনি করেছেন, উনি হচ্ছেন বড় দানশীল, জুনে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা মনে করি যার কাছে বিশাল বিশাল টাকা আছে, পয়সা আছে, বিশাল বিল্ডিং আছে, বিরাট জায়গার মালিক, উনি বড় দানশীল না। বড় দানশীল হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা যাকে ইলম দান করেছেন, যিনি ইলম অর্জন করে সে ইলমের প্রচার প্রসার করেছেন, উনি হচ্ছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল কাছে অত্যন্ত দানশীল ব্যক্তি, জুড়ে শুরু বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সে ইলমের হিস্সা, ইলমের নিয়ামত এই দাওয়াত খায়ের মজলিসের মাধ্যমে অর্জন করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন জিকিরের ফজিলত সম্পর্কে আমি সংক্ষেপে বলছি, ভালো করে খেয়াল করুন। একজন আল্লাহর ওলি হযরতে খাজা বাকি বিল্লাহ আলাইহির রাহমা, উনি বলেন, আল্লাহ তাআলার স্মরণ ব্যতীত অন্যান্য বস্তুর স্মরণ থেকে অন্তরকে মুক্ত রাখা ও অন্য সব কিছু ভুলে যাওয়ার নামই হলো আল্লাহ জিকির, জুড়ে বলি সুবহানাল্লাহ। বান্দা যেন আল্লাহ জিকির করবে, অন্যান্য সকল প্রকার জিকির বাদ দিতে হবে, শুধু আল্লাহ জিকিরের মধ্যে রতে থাকতে হবে, তখন সেটা আল্লাহ জিকির হিসেবে আল্লাহ কবুল করবেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা জিকির করতে গেলে তো আমরা অন্য মনস্ক হয়ে যাই, সেটা মনস্ক হওয়া যাবে না। আল্লাহ আমাদের বেশি এই জিকিরগুলো ইখলাস করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, দরুদ শরীফের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিস পাকের মধ্যে, মিশকাতের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস বিন মালিক থেকে বর্ণিত হাদিস, قال তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান
ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারু সালাওয়াতিন, যে ব্যক্তি দয়াল নবীর উপর একবার দরুদ শরীফ পড়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আশারু ওয়া হুত্তাতান ওয়া আশারু খতিয়াতিন, ওই বান্দারা 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া রুফিয়াত লাহু আশারু দারাজাতিন, ওই বান্দা 10টা মর্যাদা আল্লাহ বুলন্দ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত নাজিল হয়, 10টা মর্যাদা বুলন্দ হয়। আমরা দিনে কত শত হাজার বার দরুদ শরীফ পড়ছি, আমাদের মাকাম কোথায় যাবে? আল্লাহ আমাদের ইখলাস মহব্বত নিয়ে দরুদ শরীফগুলো কন্টিনিউ আদায় করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এরপর যে আমরা প্র্যাকটিক্যাল নামাজ আমরা দেখব, আমরা কিভাবে নামাজ পড়ছি ভালো করে খেয়াল করুন, ভালো করে খেয়াল করুন। আমাকে সহযোগিতা দেওয়ার জন্যে একজন আসবে, আমার সামনে আসবে, এখানে মাহমুদ রেজা হাসান এখানে আসবে, মাহমুদ রেজা হাসান এখানে আসবে। প্র্যাকটিক্যাল নামাজ দাঁড়াচ্ছে যে আমাদের কিবলা হচ্ছে পিছনে, আমরা দেখানোর জন্য কিবলা সামনে করেছি। নামাজে দাঁড়াইলে এখন শীতকাল, আমরা অনেক বাইরে কুটির বোতাম মারি না, কুটির অন্তত একটা বোতাম মারতে হবে, এটা না হয় মুকরুহ তাহরিমা হবে। কুটির বোতাম মারা হয়েছে, সুইটার থাকলে সুইটারের বোতাম মারতে হবে, এবং মাবলার ঝুলিয়ে দেওয়া যাবে না, পেঁচিয়ে দিতে হবে। মাবলার নাকের উপর দেওয়া যাবে না, অনেকে মাস্ক নাকের উপর পরে, এটা মুকরুহ তাহরিমা। এবং বিশেষ করে শাল